আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বিআই? আলহামদুলিল্লাহ, আপনি তো কুল্লু একজন খায়ের জেন ইনশাল্লাহ তামাম তাইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কুল্লু খায়ের বলছি কি, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে এই যে আপনি তো যে কোনো একজন সে আপনি যে কোনো একজন তরিকার তরিকা ভক্ত লোক এবং আপনার মোর্শেদও আছে। জি। এই থাকা সত্ত্বেও আপনি এই বাবা দেওয়ানবাগী এবং ইমাম কুদরতে খোদা মাদ্দাজিল আলী হুজুর কেবলাজানকে এত প্রেম ভালোবাসা দিয়ে আকৃষ্ট, কারণ কি কি মানে তার ভিতরে আপনি কি ধরনের একটা পজিটিভ দিক পাইছেন বা ভালো দিক পাইছেন একটু ভালো জানাবেন। দিনের মধ্যে হলো বিশেষ করে আহ, আপনাদের যে মিলাদ মাহফিল জি। এবং তার যে ওয়াজ মাহফিলে যে কথাগুলো উনিরা বলেছেন, হুম হুম। কোরআনের ভিতর থেকে সব বলেছেন, আমার ঠিক। কাছে খুবই ভালো লাগছে। এবং আমি তরিকা ভক্ত, সারা বিশ্বের যত মানুষ আছে আমি সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। তা বাবা দেওয়ানবাগীর যে রচিত মিলাদ শরীফ, এটি আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব 100% ভালো লাগছে। আমি তারপরে না, এবং আশেপাশে যারা ছিল সবাই বলছে খুবই ভালো লাগছে, এতে কোনো প্রকার কোনো ভুল নাই। আচ্ছা, যাই হোক, আর কি শুনলাম এখন উনি যে মানুষকে কলব দেখায়, সাদা আঙ্গুলের টাচ করলে যে কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়, জি, তো এই জিনিসটা আপনার কাছে কেমন লাগলো তাই বলেন? এটা আসলে এটা আধ্যাত্মিক ব্যাপার। এগুলা সব মানুষ, আম আদমি তারা বুঝবো না। এগুলা আধ্যাত্মিক মানুষ তারাই বুঝবো যে এই জিকিরে ফালাফিল্লা হয়ে গেলে মানুষ অমর হয়ে যায়। সোহান আল্লাহ, সবার ভাগ্যে এগুলা জোটে না। সোহান আল্লাহ। এগুলা 100-তে 2-1 জন হয়তো তারা তা পায়। আপনি কি মানে বাবা দেওয়ানবাগীর দরবার শরীফে যাওয়া, তার স্বঘোষিত ইমাম যিনি আছেন ওনার সান্নিধ্যে কোনোদিন যাওয়ার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আমার নাতি ওইখানে গেছিল ছোটবেলায়। আপনি যারা আপায় যায়, তারা আমার ইচ্ছা আছে আমি একদিন বেঁচে থাকলে যাবোই ইনশাল্লাহ। এটাই আমার কামনা। তারপরে এই আপনার নাতি যে গেছিল, ওখানে একটা দুর্ঘটনায় পড়ে তার কোনো একটা চুল পরিমাণে কোনো ক্ষতি হয় নাই, এই সম্পর্কে কিছু বলেন যে কেন হলো না? সব মালিক ইচ্ছা, আমার কিছু বলার নেই। যে সব যে কিছু কোনো হয়তো দেখা যাচ্ছে যে কোনো মহাওলি আল্লাহর দরবারে গেছে, সেই উদ্দেশ্যে উনিই রক্ষা করছে, এমন হইতে পারে না? সবকিছু তার ইচ্ছে, উনি যারা মনে করে ভালো মনে যে করে। 3 মাসের বাচ্চা পাকার উপরে পড়ছে অথচ একটা খুদ আসে নাই। কুল্লু শাহিন কাদির, সবকিছুর মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বিআই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একজন তরিকাপন্থী মানুষ, আমি পাইছি হওয়ার এক বিআই তরিকাপন্থী। আর আমার ছোটোবেলা থেকেই নিয়ত ছিল যদি সন্তানাদি দেয়, যতক্ষণ ধরে আমি তরিকা গ্রহণ করেছি ওই তরিকা চিন্তা ভাবনা করেছি যে তরিকাপন্থী ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেবো, যেহেতু আমার মেয়েও তরিকাপন্থী। আর আপনি বিআই মানুষ, আপনি তো তরিকার পাগল, আমি জানি, পাক পাঞ্জাতনের পাগল। তো যাই হোক, আর কি আপনার কথাবার্তা খুবই ভালো লাগলো। তা এখন এই আমাদের সামনে যদি কোনো অনুষ্ঠান হয়, আপনাকে দাওয়াত দিলে আসবেন কিনা? মালিক যদি ভাগ্যে রাখে যাবো ইনশাল্লাহ, চেষ্টা থাকবে, আশা করি। এখানে কোনো দ্বিমত নাই। এখানে কি আপনি মানে মানুষের কথাই তাকে ভালোবাসেন নাকি আপনার নিজের না দিলের না থেকে? না, ওটা আমি অন্তর থেকে ভালোবাসি। আশিকে পাগল, আমরা পাগল মানুষ। আশিকে আমার বাজান বাউল রহমান, উনি বহু গান বাজনা লিখে গেছেন। উনি গান বাজনা লিখে অমর হয়ে গেছেন। তো আমি সব সময় খেয়াল রাখি, বা আমরা হয়তো অতটা জানি না বা অতটা বুঝি না, চেষ্টা করতেছি আর কি, মানে ভালো রাস্তায় চলার জন্য। যতদিন পৃথিবীতে আছি অতদিন যেন মালিক আমাদের এই তরিকার মানুষদের সাথে চলে ফিরে চলতে জানি পারে। এখন আমি আর একটা জিনিস বলি যে পৃথিবীতে তো লক্ষ লক্ষ অলি আল্লাহ আছে। এখন বাবা সাধারণবাগী ছিলেন সুফিদের সম্রাট। এখন সুফিদের সম্রাট যেহেতু আপনি যে কোনো এক অলি আল্লাহর কাছে গেছেন, তাহলে নিশ্চয়ই তার মুখে সুফিদের সম্রাটের কথাও শুনছেন। হ্যাঁ অবশ্যই, তা এই অবশ্যই শুনছি। এই হিসাবে তার তো কমপক্ষে তার দরবার শরীফে কমপক্ষে যাই, কমপক্ষে একটু বাস্তবতা যাচাই করে আসা উচিত। যেহেতু আপনি হচ্ছে তরিকাপন্থী, গেলেই বুঝতে পারবেন যে আসলে কি তরিকা এখানে, যে হ্যাঁ ঠিক সম্পূর্ণ আছে। রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের এক কথায়। আদি ইসলাম, যে মূল ইসলাম যাকে বলে, মূল ইসলাম যেটা, সেটা। এখানে এগুলি আছে। তা যাই হোক,
জয় আহলে বায়াতের, জয় পাক পাঞ্জাতনের, জয় বাবা দেওয়ান ভাগি, জয় ইমাম কুদরতে খোদা। আসসালামু আলাইকুম।